छोड़ दिया जग सारा, छोड़ झूठा साथ का आना जाना, झूठी है ये। कौन संग जोड़ा कृष्णा, कौन संग जोड़ा। तुम भय मोती प्रभु जी, हम भय थारा। Of all the gods. The Bada Deula is the name of his temple, the main temple among the other temples. Bada Danda is the name of the street in front of the temple. The Mahabodhi is the name of the sea of Puri, great ocean. The Puri cemetery for cremations is called Swargodwar, the gateway to heaven. It is a general introduction. সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করিলাম তোকে। সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করিলাম তোকে।
পাপের বোঝায় নে প্রাণের আধার কমে রাখি অমনি চমকে উঠে দেখি পাশে জ্বলছে তোমার আঁখি তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ে লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ে বলি বমাল ধরা পড়ে গেছি বমাল ধরা পড়ে গেছি এখন যা করো হে হরি তুমি আমার অন্তঃস্থলের খবর জানো ভাবতে প্রভু অভিলাষ হরি। কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড নিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য অনেক দিন সময় চেয়ে থাকে। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয়। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাই করার আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ভুক্ত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদারির জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হয়ে বলেন, তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত রূপ। এটারও একটা ভার্সন। আরেকটা ভার্সন which is very আমার মতে ইন্টারেস্টিং এন্ড সুইট এন্ড ফানি, দ্বিতীয় কাহিনীতে অবতারণা করা হয়েছিল পূর্ব উল্লিখিত উপাখ্যানটির ব্যাখ্যা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে। বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণ প্রীতির কথা আলোচনা করছিলেন। কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড় পেতে শুনছিলেন। কৃষ্ণভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল। গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারেন, কেননা সেদিকে নজর রাখার জন্য, কারণ তাকে শোনাতে চায় না তারা। কিন্তু গোপিনীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না যে তাদের দুই দাদা কৃষ্ণ ও বলরাম এগিয়ে আসছে। শুনতে শুনতে দুই ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল, হাত গুটিয়ে এলো, চোখ দুটো বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল। এই কারণেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ। বৈষ্ণবরা কৃষ্ণের এই বিমুক্ত মূর্তিটি পূজা করে। বলরাম এই জগন্নাথ দেবকে তুষ্ট করতে আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বিতীয়া বিশেষ পূজার আয়োজন করা হয়। এবারই হচ্ছে যে কালিন্দী তটবর্তী বিপিন মধ্যে সঙ্গীত শ্রবণে চঞ্চল হইয়া প্রীতিভরে ভৃঙ্গের ন্যায় গোপাঙ্গনাদের মদন কমল আস্বাদন করিয়াছিলেন। লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র ও গণেশ যাহার পদযুগল অর্চনা করে সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথবর্তী বৌদি, যিনি বাম ভুজে বেণু, মস্তকে ময়ূরপুচ্ছ এবং কটিকাতে পীতাম্বর ও নয়ন প্রান্তে সহচরী গোপালাদিগের প্রতি
কটাক্ষপাত করিয়া সদা বৃন্দাবন ধামে বাস ও লীলা করিতে প্রবৃত্ত আছে, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টি পথগামী হউন। যিনি মহাসমুদ্রের তীর দেশে কনকোজ্জ্বল নীলাদ্রির শিখরে প্রাসাদাভ্যন্তরে বলশালী বলরাম ও সুভদ্রার মধ্যভাগে বাস করিতেছেন, যিনি সমস্ত দেবগণকে সেবা করার নিমিত্ত অবসর প্রদান করিতেছে, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথবর্তী হোক। যিনি কৃপা সিন্ধু তুল্য, যিনি সজল জলধারার রুচির কান্তি, লক্ষ্মী সরস্বতী যাহার বাম ভাগে অবস্থিত, যাহার মুখমণ্ডল কমলবৎ শোভামান, দেবেন্দ্রগণ যাহাকে আরাধনা করিয়া থাকে, শ্রুতি সমূহ যাহার চরিত্র গান করে, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথগামী হোক। রথে আরোহণ করিয়া গমন করিলে পথিমধ্যে ব্রাহ্মণগণ মিলিত হইয়া যাহার স্তব করিয়া থাকেন, যিনি তাদৃশ স্তব শ্রবণে পদে পদে প্রসন্ন হয়, সেই দয়া সিন্ধু সকল জগতের বন্ধু সমুদ্রের প্রতি সদয় হইয়া তত্ত্ববাসী সেই জগন্নাথ, তত্ত্বেরবাসী মানে তত্ত্বেরবাসী সেই জগন্নাথ স্বামী আমার দয়াল পথগামী হোক। আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে। सुभद्रा